দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে শুরু হয়েছে নতুন এক উদ্বেগজনক অধ্যায়। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ তুঙ্গে রেখে ভারত তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডারকে আরও শক্তিশালী করার পথে হাঁটছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী 2026 সালের জানুয়ারি নাগাদ ভারতের পারমাণবিক ওয়্যারহেডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 190টিতে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। এই বিপুল সামরিক প্রসারণ মূলত পাকিস্তান ও চীনের সাথে চলমান দীর্ঘস্থায়ী শত্রুতার মোকাবেলায় ভারতের কৌশলগত মরিয়া প্রচেষ্টারই প্রতিফলন। ভারতের এই সামরিক সক্ষমতা বৃদ্ধির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তার পারমাণবিক ট্রায়াড বা ত্রিমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশপথ, স্থলভিত্তিক মিসাইল এবং সমুদ্রতল থেকে আঘাত হানতে সক্ষম সাবমেরিন, এই তিন শক্তিতেই নিজেদের পারমাণবিক শক্তিকে সজ্জিত করতে নিরলস কাজ করে যাচ্ছে ভারত। বিশেষ করে অগ্নি-ভি মিসাইলে MIRV প্রযুক্তি সংযোজন ভারতের সেই সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে, যা যে কোনো শত্রুপক্ষের জন্য এক কঠিন চ্যালেঞ্জের বার্তা দিচ্ছে। তবে কেবল সংখ্যাগত বৃদ্ধি ভারতের একমাত্র লক্ষ্য নয়, এর পেছনে রয়েছে যুদ্ধের ধরন বদলে ফেলার এক সুগভীর কৌশল। সম্প্রতি ভারত তার স্থলভিত্তিক মিসাইলগুলোকে ক্যানিস্টারে সংরক্ষিত রাখা শুরু করেছে এবং সাবমেরিন টহলের মাধ্যমে পারমাণবিক অস্ত্র মোতায়েনের প্রক্রিয়া জোরদার করেছে। এই পদক্ষেপ সরাসরি সংকেত দিচ্ছে যে ভারত এখন কেবল পারমাণবিক অস্ত্র মজুত করে রাখছে না, বরং সেগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার দিকেও ঝুঁকেছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠও রয়েছে। পারমাণবিক শক্তির এই প্রতিযোগিতার আড়ালে পাকিস্তান এবং চীন সম্পূর্ণ ভিন্ন এক রণকৌশল অবলম্বন করছে। তারা পারমাণবিক যুদ্ধের চেয়েও বিপজ্জনক গ্রে জোন বা ধূসর অঞ্চলের যুদ্ধকৌশলে পারদর্শী হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের পারমাণবিক সংঘাতের বদলে তারা এখন ড্রোন হামলা, সাইবার আক্রমণ এবং প্রক্সি যুদ্ধের মাধ্যমে ভারতকে অস্থির করে তোলার চেষ্টা করছে, যা প্রথাগত সামরিক ডিটারেন্স বা প্রতিরোধ ব্যবস্থাকে ক্রমাগত দুর্বল করে দিচ্ছে। পাকিস্তানের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তারা তাদের পারমাণবিক অস্ত্রকে অনেকটা ঢাল হিসেবে ব্যবহার করে ভারতের প্রথাগত সামরিক শ্রেষ্ঠত্বকে খর্ব করার চেষ্টা চালাচ্ছে। পাকিস্তানের এই কৌশলের মূল লক্ষ্য হল ভারতকে ছোটখাটো সংঘাতে জড়িয়ে ফেলে তাদের রণকৌশলকে দ্বিধা বিভক্ত করা। বিনিময়ে ভারতও তার কৌশল বদলেছে। তারা এখন কেবল পারমাণবিক প্রতিরোধের উপর ভরসা না রেখে বরং হামলার উপযুক্ত জবাব দেওয়ার সক্ষমতা অর্জনে মনোযোগী হয়েছে। অন্য পাশে চীনের সাথে ভারতের সম্পর্কের সমীকরণ আরও জটিল। ভারতের জন্য চীন একটি বড় কৌশলগত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, যদিও বেইজিং মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকেই তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করে। তবুও চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দ্রুত উন্নয়ন ভারতের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। সীমান্ত অঞ্চলে ছোটখাটো উত্তেজনা বা সংঘাতের চেয়েও চীনের এই বিশাল পারমাণবিক সক্ষমতা ভারতের জাতীয় নিরাপত্তার ধারণাকে নতুন করে সংজ্ঞায়িত করতে বাধ্য করছে। উদ্বেগের বিষয়টি হল, আধুনিক এই সামরিক কৌশলের সংমিশ্রণে ভুল হিসেবের ঝুঁকি প্রবল হয়ে উঠেছে। প্রথাগত যুদ্ধ, সাইবার হামলা এবং পারমাণবিক শক্তির ভয়, এই তিনের সংমিশ্রণ এমন এক পরিস্থিতির জন্ম দিয়েছে যেখানে যে কোনো ছোট ভুল বা অতিরঞ্জিত প্রতিক্রিয়া বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে কেবল অস্ত্রের সংখ্যা বাড়িয়ে শান্তি নিশ্চিত করা সম্ভব নয়, বরং এই সংকটময় মুহূর্তে উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক আলোচনার বিকল্প নেই। শেষ পর্যন্ত ভারতের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা হল পারমাণবিক অস্ত্রের ছায়াতলে থেকে কিভাবে পাকিস্তান ও চীনের মোকাবেলা করা যায়। তারা কি পারবে তাদের পারমাণবিক সক্ষমতাকে ঠিক রেখে ধূসর অঞ্চলের এই নতুন সংঘাত সামাল দিতে, নাকি অস্ত্রের এই প্রতিযোগিতা এই অঞ্চলকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে? আপাতত ভারতের সামরিক কৌশল এবং প্রতিবেশী দেশগুলোর পাল্টা পদক্ষেপের এই গোলকধাঁধায় পুরো দক্ষিণ এশিয়া এক নীরব উদ্বেগের অপেক্ষায় প্রহর গুনছে।